স্টুডেন্ট স্টুডেন্টরা কিন্তু চমৎকার কথা বলেছে। তারা বলছে আমাদের কাছে হেলিকপ্টার নাই, আমরা হেলিকপ্টার ছাড়া কিভাবে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত 24টা বিশ্ববিদ্যালয়ে আমরা কিভাবে ভ্রমণ করব। আর পরীক্ষা দেওয়ার জন্য আমরা পরীক্ষা দিব নাকি বাংলাদেশ ভ্রমণ করব, সেখানে যে পরিমাণ টাকা খরচ হবে সেই টাকাটা আমরা পাবো কোথায়। 24টা বিশ্ববিদ্যালয়ে ফর্ম কিনতে যদি সর্বনিম্ন 24,000 টাকা লাগে, তাহলে সেখানে যাওয়া আসার আরো তো খরচ আছে। সেই খরচ মিলিয়ে কত টাকা খরচ পড়তেছে, এই টাকাগুলো কোত্থেকে আসবে? সরকার কেন গুচ্ছ পদ্ধতি বন্ধ করলো? মানে টাকার বিনিময়ে। স্টুডেন্টদের কথা, আমার কথা না। স্টুডেন্টসরা বলছে যে টাকার জন্য, সরকার সামান্য কিছু টাকার জন্য আমাদেরকে এভাবে নাজেহাল করতেছে, এবং একই সময়ে অ্যাট এ টাইম 3টা 4টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে। তাহলে 3টা বিশ্ববিদ্যালয়ে যদি একসাথে পরীক্ষা হয়, তাহলে তো আমরা তো আর 3 জায়গায় আমরা অ্যাটেন্ড করতে পারতেছি না। আমাদের কাছে হেলিকপ্টারও নাই যে আমরা উড়ে উড়ে সেখানে চলে যাব। আমরা জানি যে সমন্বয়ক তথা ছাত্ররা আন্দোলন করে সরকার হটাইলো, এবং ছাত্রদের প্রতিনিধি এখন সরকারের দায়িত্বে আছে। তাহলে তারপরে এই ছাত্ররা কেন ভুক্তভোগী? বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি। আমরা দেখেছি এর আগে মেডিকেল যে এক্সামিনেশনের মেডিকেলের যে আপনার ভর্তি পরীক্ষা, সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় কি পরিমাণ কোটা এখনো রয়ে গেছে। 70, 71, 72 পায়ও তারা মেডিকেলে ভর্তি হতে পারতেছে না। 40, 41, 42 পায়ও তারা মেডিকেলে ভর্তি হচ্ছে কোটার কারণে। যে আন্দোলন ছাত্ররা করলো কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু, সেই কোটা এখনো রয়েই গেছে। এখন আবার ছাত্ররা পরীক্ষা দিতে পারতেছে না, গুচ্ছ পদ্ধতি উঠাইয়া দিল, যার কারণে তাদের পক্ষে আর এই পরীক্ষাগুলো দেওয়া, সকল পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে এই সরকার আসলে মানে কাদের জন্য কাজ করতেছে? স্টুডেন্টসদের দাবি এখন মধ্যে আদায় হচ্ছে না, তারাই বিভিন্ন জায়গায় ভুক্তভোগী, তারা বিভিন্ন প্রবলেমের মধ্যে এখনো পড়ে আছে। তাহলে সরকার কাদের জন্য? শিক্ষার মানটা কি সরকার উন্নত করতে চাচ্ছে, না তলানিতে নিয়ে যেতে চাচ্ছে? এটা আপনারা একটু বিবেচনা করবেন।